রাজস্থানের দেশনোকে অবস্থিত করণী মাতা মন্দিরে দেবী কর্ণীকে দুর্গার অবতার হিসেবে পূজা করা হয়। বিকানের শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরের এই মন্দিরে প্রায় ২০,০০০ ইঁদুর বাস করে। সেই কারণেই এই মন্দিরটি ইঁদুরের মন্দির বা স্থানীয় ভাষায় করণী মাতা কি চুহা মন্দির নামে পরিচিত। ভক্তরা এখানে এসে নিজেদের ইচ্ছা ও মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। করণী মাতা রাজস্থানের মরু অঞ্চলের রাজ পরিবারের আরাধ্যা দেবী। চতুর্দশ-পঞ্চদশ শতকের এই দেবী ছিলেন এক শ্রদ্ধেয় চারণ সাধিকা ও যোদ্ধা ঋষি, যিনি দেবী হিংলাজের অবতার বলে মানা হয়। তিনি তার আধ্যাত্মিক শক্তি এবং বিকানের ও যোধপুর রাজপরিবারের রক্ষাকর্ত্রী হিসেবে সুপরিচিত। দেশনোকের এই মন্দিরে হাজার হাজার কাব্বা নামে পরিচিত ইঁদুরকে তার পুনর্জন্মপ্রাপ্ত অনুসারী বলে বিশ্বাস করা হয়। কথিত আছে, দেবীর সৎপুত্র লক্ষণ একদিন কুয়োতে ডুবে মারা গেলে করণী মাতা যমের কাছে প্রার্থনা করেন তাকে ফিরিয়ে দিতে। কিন্তু যম বলেন, মৃত্যুকে আর ফিরিয়ে আনা যায় না। পরিবর্তে তিনি তাকে একটি বর দেন। করণী মাতা ও তার বংশধরেরা ইঁদুর রূপে চিরকাল বেঁচে থাকবে সৌভাগ্যের আশীর্বাদ নিয়ে। এই ঘটনাকেই মন্দিরের ইঁদুর সংস্কৃতির সূচনা বলে মনে করা হয়। এই মন্দিরে ইঁদুরদের অত্যন্ত যত্নে রাখা হয়। তাদের নিয়মিত খাবার, জল, দুধ ইত্যাদি দেওয়া হয় এবং তাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় তাও নিশ্চিত করা হয়। অধিকাংশ ইঁদুর কালো হলেও কিছু সাদা ইঁদুরও দেখা যায়, যেগুলোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস আছে, কোনো ইঁদুর যদি কারো পায়ের উপর দিয়ে যায় বা শরীরে ওঠে তবে তা শুভ লক্ষণ। বিশেষ করে সাদা ইঁদুর দেখা গেলে তা মনোবাসনা পূরণের ইঙ্গিত হিসেবেই ধরা হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, এত ইঁদুর থাকা সত্ত্বেও তারা মানুষের কোনো ক্ষতি করে না এবং মানুষের সঙ্গে খুব শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে। তারা মন্দিরের বিগ্রহের গায়েও অবাধে চলাফেরা করে থাকে। তবে অবাক করার মতো বিষয়টা হলো, এদেরকে মন্দিরের বাইরে কখনোই দেখা যায় না। তবে এক্ষেত্রে দর্শনার্থীদের অত্যন্ত সতর্কভাবে মন্দির প্রাঙ্গণে চলাফেরা করতে হয়, কারণ কোনো ইঁদুরকে আঘাত করলে তা অশুভ বলে মনে করা হয়। এমনকি কোনো ইঁদুর অনিচ্ছাকৃতভাবে পায়ের নিচে চাপা পড়ে মারা গেলে সেই দর্শনার্থীকে সমপরিমাণ ওজনের স্বর্ণ দান করতে হয় মন্দিরকে, এমন প্রাচীন নিয়মও প্রচলিত আছে। মন্দিরের স্থাপত্য অত্যন্ত দৃষ্টিনন্দন। রাজস্থানের দেশনোকের করণী মাতা মন্দিরটি তার অত্যাশ্চর্য বিংশ শতাব্দীর মুঘল শৈলীর স্থাপত্যের জন্য বিখ্যাত। সাদা মার্বেলের সম্মুখভাগটি মহারাজা গঙ্গা সিং দ্বারা নির্মিত সূক্ষ্ম কারুকার্য খচিত দরজা দিয়ে সজ্জিত। ভাস্কর্যগুলিতে প্রধানত করণী মাতা ও পবিত্র ইঁদুর, কব্বা পৌরাণিক দৃশ্য চিত্রিত হয়েছে। প্রবেশদ্বারটিতে রয়েছে মার্বেলের সূক্ষ্ম কারুকার্য এবং নিরেট রূপোর দরজা, যেগুলিতে হিন্দু পুরাণ এবং করণী মাতার জীবন কাহিনী থেকে বিভিন্ন দৃশ্য চিত্রিত হয়েছে। মন্দিরের অন্তঃপুরেও প্রচুর রূপোর কারুকার্য রয়েছে, যার মধ্যে ইঁদুরের ভাস্কর্য অন্তর্ভুক্ত, যা মন্দিরের অভ্যন্তরে বসবাসকারী হাজার হাজার পবিত্র কাব্বা ইঁদুর এর প্রতি শ্রদ্ধাকে প্রতিফলিত করে। অন্তঃপুরে অবস্থিত করণী মাতার প্রধান মূর্তিটি একটি পূজনীয় ও সুন্দর প্রতিমা। মন্দিরটিতে শৈল্পিক ফুলের নকশা এবং বিস্তারিত খোদাইকর্ম বিদ্যমান রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ভক্তদের আত্মার পাপ ক্ষয় করার জন্যই তারা ইঁদুর রূপে জন্ম নেয় এবং পাপ মোচন হলে আবার যে যার নিজ স্থানে ফিরে যায়। এছাড়া ইঁদুরদের খাওয়া প্রসাদই এই মন্দিরের প্রকৃত প্রসাদ হিসেবে বিবেচিত হয় এবং দর্শনার্থীদের সেই প্রসাদই দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে দেশনোকের করণী মাতা মন্দির এক অনন্য তীর্থস্থান, যেখানে ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক কাহিনী এবং প্রাণীর প্রতি সহমর্মিতার এক বিরল সংমিশ্রণ দেখা যায়। এটি শুধু ভক্তদের জন্য নয়, কৌতূহলী পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য, যা আধ্যাত্মিকতার প্রচলিত ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে।